মুগলাই যে কোনো খাবারই আমার পছন্দের তালিকায় সবসময়ই থাকে, তবে অনেক রকমের রেসিপির মধ্যে থেকে যদি একটা কোনো পদের নাম বলতে বলা হয় যেটা মোটামুটি সবসময়ের জন্যই ভালো লাগে, তার মধ্যে বিরিয়ানির পরেই কিন্তু এই রেসিপিটাই আসে। ঠিকই ধরেছ, আজকে তোমাদের সাথে শেয়ার করছি নার্গিসি কোফতার রেসিপি। নার্গিসি কোফতা নর্মালি মাটন দিয়ে বানানো হয়, তবে আজকে আমি তোমাদের সাথে চিকেন নার্গিসি কোফতার রেসিপি শেয়ার করব, যেটা বানানো ভীষণ ইজি আর খেতে দুর্দান্ত। তাই এখনও যদি না বানিয়ে থাকো, একবার কোনো স্পেশাল দিনে বা এমনি এমনি বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। নার্গিসি কোফতার জন্য যেটা নিতে হবে, চিকেন বোনলেস পিসেস, সেটাকে প্রথমে গ্রাইন্ড করে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, বোনলেস চিকেন পিসেস, তার সাথে বেরেস্তা, হলুদ, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে এরকম একটা পেস্ট রেডি করে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর একটু ধনেপাতা আর পুদিনা পাতা কুচোনো। এগুলো দিয়ে প্রথমে একবার মেখে নেব, তারপর আরও কিছু ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে অ্যাড করব। তার মধ্যে প্রথমেই রয়েছে ছাতুটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। আর এই দুটো স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, এটা কিন্তু দিতে মিস করবে না, এর জন্য টেস্টটা কিন্তু অন্য রকমের হয়। সেটা হচ্ছে পোস্ত, শুকনো গুঁড়ো করে নেওয়া, আর শুকনো নারকেলের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো রেডি করে হাতের মধ্যে ঠিক যেরকমভাবে দেখাচ্ছি ওরকমভাবে প্রথমে ফ্ল্যাট করে ডোটাকে, তার মধ্যে একটা গোটা ডিম দিয়ে, যেরকমভাবে আমরা ডিমের চপের ফোল্ডিং করি ঠিক সেরকমভাবে এটার একটা এরকম ফোল্ডিং তৈরি করে একটা চপের আকারে গড়ে নিতে হবে। মানে কোফতাটা আমাদের রেডি হলো। এবার এই কোফতাটাকে তেলে ভাজতে হবে। যে তেলে আমি বেরেস্তাটা রেডি করেছিলাম সেই তেলেই কোফতাগুলোকে একটু সময় নিয়ে ভাজবো। যেহেতু চিকেনটা পুরোপুরি কাঁচা, তাই এটা ভাজতে একটু সময় লাগে, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। সমস্ত কোফতাগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিলাম। কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই 3টে মশলাই এখানে ব্যবহার হয়, আর কোনো মশলা লাগে না। মশলাটাকে ওদিকে কষতে দিয়ে এদিকে আরেকটা পেস্ট রেডি করে নিচ্ছি। কিছুটা বেরেস্তা বাঁচিয়ে রেখেছিলাম, সেই বেরেস্তাটা, তার সাথে 5-6টার মতো কাজু আর 2 চামচের মতো দই দিয়ে এই মশলাটা কষানো হয়ে গেলে এই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। স্বাদ মতো নুন দিয়ে তারপর আরও খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে ওঠে। তেল ভেসে উঠলে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। তারপর ভালো করে গ্রেভিটাকে একবার ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। কোফতাগুলো দেওয়ার পরও মোটামুটি 4-5 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর নামানোর আগে গরম মশলা, ধনেপাতা কুচি ছড়িয়ে একদম গরম গরম পরিবেশন করতে হবে। চলো আজ এটুকুই, টাটা।